সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। লুৎফুজ্জামান বাবর, যিনি কিনা এমনিতেই মানুষের কাছে পরিচিত এক নাম, সবচাইতে বেশি পরিচিত হয়েছেন যে একটা ডায়লগের কারণে, সেটা হচ্ছে আপনার উই আর লুকিং ফর শত্রুস। তো এবার এক ভিন্ন কারণে প্রশংসায় আসছেন লুৎফুজ্জামান বাবর। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটা দেখে আসি, তারপর আপনাদের সামনে কথা বলতেছি। আল্লাহ পাক এখন এখন দুনিয়াতে লিমিটেড স্কাই। আমি 17 বছর জেলে থাকলেও কিন্তু আমি অনেক লেখাপড়া করতে হচ্ছে, তাহলে তো আমি পৃথিবী জানবো না। ইউ ক্যান কোশ্চেন মি এনিথিং। আল্লাহ পাক কোরআন শরীফ সম্বন্ধে বলো আমাকে, কোন 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 হুজুরের কোন খবর আমি বলে দিতে পারবো। এখন তোমাদেরকেও ইবাদত বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমল করতে হবে, এবং তোমাদেরকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, অর্গানাইজড লাইফ লিড করতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, এবং লেখাপড়া করতে হবে। নিজেকে লেখাপড়া সমৃদ্ধশালী করতে হবে, যাতে তুমি যে কোনো নিজেকে তুলব মনে হয়। খেলাধুলা করতে হবে, এবং তোমরা যেটা করতেছো সেটা করতে হবে। তা ওইটা করবো না, ওইটা করবো না, ওইটা করবো, ওইটা করবো হবে না। ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে কনফিডেন্স বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। কনফিডেন্স যদি না থাকে, আমার গায়ে শক্তি নাই, কিন্তু আমার মনে হয় এটা ছেড়ে দিতে পারবো। আত্মবিশ্বাস, বিশ্বাস করে আমার গায়ে শক্তি নাই, কিন্তু এখন ইমানের শক্তি আল্লাহ আমাকে এতটুকু দিচ্ছে। কেমনে আত্মবিশ্বাস করতে? এখান থেকে আসছে, কলব থেকে আসছে। কি বলে কলব? কলব কেমনে আসছে? তোমাকে কলব প্রথম। তো যাই হোক, শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখলেন। তো প্রথমে আসলে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে, যে জেলখানা এমন একটা জায়গা যেখানে অনেককেই আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, আবার অনেককেই আল্লাহ তাআলা দিনের পথে ফিরিয়ে নিয়ে আসেন। যেমন তার দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে লুৎফুজ্জামান বাবর, যিনি কিনা 17 বছর জেল কাটার পর আজকে তার নেতাকর্মীদের সাথে যখন দেখা হয়েছে, তিনি প্রথমেই দাওয়াত দিচ্ছেন তার দিনের প্রতি, তার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, যেন সে দিনের পথে চলেন। তো এইটা আসলে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার। এই দুনিয়াতে একজন মানুষকে যখন আল্লাহ নিজের হাত দিয়া তাকে দিনের পথে নিয়ে আসেন, ঠিক আছে, আজকের যে দিনটা দেখতেছেন, উনি যদি আসলে জেলে না থাকতেন তাহলে কিন্তু এই দিনটা হয়তো তার কাছে দেখতাম না, ঠিক আছে। এটাও কিন্তু আল্লাহ তাআলার এক নিয়ামত। উনি জেলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই পথে নিয়ে আসছেন। তবে হ্যাঁ, এখানে আবার অনেক আছে যারা জেলে যাওয়ার পরে এর চাইতে যারা অন্যায় করে যায়, তার চাইতে আরো নিকৃষ্টভাবে তারা জেল থেকে বেরিয়ে আসে। তো এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না লুৎফুজ্জামান বাবরের ওনার এই পজিশনে যাওয়া। তো আমি আসলে যখন ভিডিওটা দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। ভালো লাগার কারণে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করা, এবং আমারও মনে হইলো যে আপনাদেরকে দেখা উচিত, তো এই জন্য ভিডিওটা শেয়ার করা। দিন শেষে এতটুকুই বলতে চাই, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে তার জন্য, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখেন, এবং যতদিন উনি বেঁচে থাকেন উনি যেন দিনের পথে থাকেন, দিনকে যেন উনি ধারণ করেন, ইসলামের সঠিক দিকগুলা উনি যেন ওনার ভিতরে লালন করেন। একজন নেতার কাছ থেকে যদি আপনি এই ধরনের কথা শুনতে পারেন, ঠিক আছে, একজন আলেমের কথার চাইতে একজন নেতা যখন উনি এই ধরনের বয়ান দিবেন, তখন মানুষ আরো উজ্জীবিত হইব, ঠিক আছে, তখন মানুষ আরো উৎফুল্ল হইব। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কাজ করছে, যে উনি একজন বিএনপির একজন নেতা, যার পক্ষ থেকে এই পর্যন্ত কোনো নেতার মুখ থেকে কিন্তু আমরা এই ধরনের আলোচনা শুনি নাই। আপনার বামপন্থী যে আপনার যারা নেতাগুলো আছে তাদের মুখ থেকে আমরা কোনো সময় শুনি নাই। তো লুৎফুজ্জামান বাবরের মুখ থেকে এই কথাটা শোনার পর এটা অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে আমার। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।